পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গুড ডে টু অল গাইজ। আশা করছি সবাই ভালো আছো। আজকে তারাবি নামাজ পড়লাম, কারণ আজকে ভোর রাতে আল্লাহর রহমতে খেয়ে রোজা শুরু হবে, ফরজ রোজার প্রথম রোজা। সেই জন্য ভাবলাম যে রোজার এমন কিছু শেয়ার করি যাতে করে যারা জানো না তারা জেনে নিতে পারো, এবং আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ চাইলে সঠিক সুন্দরভাবে আমরা আল্লাহর পছন্দের কাজগুলো করতে পারি। রোজা মোবারক সবার জন্য। তাহলে চলো, প্রথমে আমরা যেই ধাপে যাব সেটা হলো, আমরা যখন ভোর রাতে যেটা খাই, ভোর রাতে খাওয়ার পর আমাদেরকে নিয়ত করতে হয়, তাই না? সেই নিয়তটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রামাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হলো ভোরাতে খেয়ে এই দোয়াটা পড়তে হয়, এই নিয়তটা করতে হয় রোজা, যে আল্লাহ আমি তোমার নামে, এটা হলো যে আল্লাহ আমি তোমার নামে পবিত্র ফরজ রোজাগুলো পালন করার চেষ্টা করছি, আমি সুমা আমি। এবার আসি, সারা দিন রোজা রাখার পরে আমরা কি করি? আমরা ঠিক ইফতারের সময় ইফতার করি। তাহলে আমরা ইফতারের দোয়াটা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু ওয়া আলা রিজরিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হলো ইফতারের দোয়া। এবার আসি, আমরা ইফতার করা ধরো আল্লাহর রহমতে হয়ে গেল এমন কিছু একটা, তারপরে আমাদের কি করতে হবে? মাগরিব পড়তে হবে, এশার পড়তে হবে, তারপর আমরা চলে যাব তারাবি নামাজে। তাহলে চলো আমরা তারাবি নামাজের নিয়ত জেনে নিই প্রথমে। তারাবি নামাজ আমরা 2 রাকাত করে পড়ব। সুন্নত হিসেবে পড়া যায়, নফল হিসেবে পড়া যায়। আমি সাধারণত সুন্নত হিসেবেই পড়ে থাকি। তাহলে নিয়তটা একটু জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাহাজ্জিহানিলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি নিয়তটা আরো একবার বলি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাহাজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত বেঁধে ফেললাম। নিয়ত বেঁধে যথারীতি আমি যেভাবে পড়ি সেটা হলো, সূরা ফাতিহার সাথে একটা বড় সূরা পড়ি, তারপরে 3 বার কুল হু আল্লাহ পড়ি, তারপরে আমি রুকু সেজদায় যাই। আর 2 রাকাত, যখন আমাদের তারাবি নামাজ 2 রাকাত পড়া হয়ে যাবে, তখন আমরা আবার ঠিক এই নিয়তটা দিয়েই নামাজ শুরু করব। এবং আরও 2 রাকাত যখন পড়া হয়ে যাবে, অর্থাৎ 4 রাকাত পড়া হয়ে যাবে, তখন আমরা 2 রাকাতের পর তো আমরা আত্মাহিতু পুরোটা পড়ে সালাম ফিরাবই। আর যখন পুরো 4 রাকাত পড়া হয়ে যাবে, তখন আত্মাহিতু পড়ার পরে সালাম ফিরে আমাদেরকে একটা দোয়া পড়তে হয় 3 বার। সেটা কি? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া সুবহানাল মালিকিল হাইয়্যিল আল্লাযী লা ইয়ালামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল আল্লাযী লা ইয়ালামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হলো 4 রাকাতের পরে আমরা 3 বার এই দোয়াটা পড়ব। তারপর মুনাজাত ধরবো কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিক ইয়া বাররু। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। এটা হলো তারাবি নামাজের মুনাজাত। আমরা রোজার নিয়ত জানলাম এবং রোজার নামাজের দোয়া মুনাজাত জানলাম, ইফতারের দোয়া জানলাম। আর হলো রোজায় বিশেষ কিছু আমল আছে, এগুলো আমরা সারা জীবনই করতে পারি, তবে রোজার জন্য এগুলো খুবই জরুরি। যেমন রমজান বা শাবান মাসে পড়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা
রমাদান, এটার অর্থ হলো হে আল্লাহ আমাদের জন্য রজব মানে রমজান ও শাবান মাসে বরকত দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। তারপরে একটা কথা আছে যে আমরা অনেকেই জানি আর সবাই জানি কিনা আমি জানি না, সেটা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা নিশ্চয়ই জানি যে 30 ফরজ রোজা, কখনো আমরা 30টা পাই চাঁদ অনুযায়ী, কখনো 29টা পাই, কিন্তু এই যে 30 ফরজ রোজার এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, মানে খুলে দেন। তখন মানে যারা মারা গেছেন মৃত তাদের কবর আজাব হয় না। কিন্তু যেদিন শেষ রোজা হয় ঈদের দিন, যখন আল্লাহর বান্দারা ঈদের নামাজ পড়ে ডান দিক থেকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফেরান, তখনই আবার যারা জান্নাতি তারা তো জান্নাতেই থাকেন, আর যারা জাহান্নামী তাদের আবার সেই কঠিন আজাব শুরু হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করুন এবং আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন আমিন সুম্মা আমিন। এই যে আমি আজকে যে এখন যে ভিডিওটা আমি রেডি করছি তোমাদের জন্য, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। একেবারে সহজভাবে তোমরা চেষ্টা করলে শিখতে পারবে যারা জানো না, হ্যাঁ। আর তারপরে যদি চেষ্টা করে শেখানো হয়, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, হে বান্দারা আমি তোমাদের অন্তর দেখি। তারপর যদি চেষ্টা কিন্তু করতে হবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, আর চেষ্টা অসাধ্য কোনো কিছুই নেই। চেষ্টা করেও যদি না পারো তখন বাংলায় হলেও নিয়ত করবে, ভোরাতে খেয়ে ভোরাতের মতো করে, যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার নামে পবিত্র ফরজ রোজা রাখার জন্য এখন তৈরি হয়ে নিলাম। আবার ইফতারের সময় হে আল্লাহ রহমানুর রহিম আমি সারাদিন তোমাকে না দেখে, তোমাকে অন্ধভাবে ভালোবেসে, তোমার পবিত্র রোজা পালন করে পবিত্রতার সাথে ইফতারের সময় ইফতার করছি, তুমি আমার ইফতার এবং রোজা কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আসলে এই আমলগুলো যদি করতে পারাটা যে কতটা ভালো লাগার, কতটা আনন্দের, যদি আল্লাহ পাক আমাদেরকে সেভাবে বুঝতে দিতেন কি যে ভালো হতো। রোজার মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল, এগুলো আমরা সারা জীবন ধরেই করতে পারি, তবে রোজায় করতে পারলে আরও বেশি সওয়াব পাওয়া যায়। সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটাকে আমরা, আল্লাহ পাক বলেছেন এটা সর্বশ্রেষ্ঠ জিকির। এটা আমরা সবসময় হাঁটা কাজে, মানে সবসময় যখন আমরা হয়তো কাজ করছি কিন্তু আমাদের মুখটা রেস্ট আছে, সেই সময় যদি আমরা এগুলো আমল করি কত সবের অধিকারী হব চিন্তা করতে পারবে না। আমি আবারও বলছি, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো আস্তাগফিরুল্লাহ, তওবা করা। যত বেশি পড়বো আমরা তত বেশি আমরা সওয়াবের অধিকারী হব, পাপ থেকে দূরে থাকবো। কারণ আমাদের পেয়ারে নবী 100 বার পাঠ করতেন, আর আমরা তো হচ্ছে পাপী বান্দা, আমাদের পেয়ারে নবীর উম্মত। সো আমরা বেশি না হোক, মানে আমরা কাজে কর্মের জন্য এমনভাবে পড়ি যদি 100 বার আমরা আমল করতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসি দুরূদ শরীফ। আল্লাহ পাক বলেছেন আমার পেয়ারে নবীর দুরূদ পড়লে, আমার পেয়ারে নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। তার উপরে কোনো কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। আর যারা আমরা নামাজি, তারা যখন আমরা আত্তাহিয়াতু পড়ি, যখন আমরা নামাজ 4 রাকাত বা 2 রাকাত যে নামাজগুলো কমপ্লিট করা হয়ে যায়, তখন আমরা সেই আত্তাহিয়াতের সাথে শেষের পুরো অংশটুকু কিন্তু দুরূদ শরীফ থাকে। সেই জন্য নামাজটা পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্ত ধনের দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতা সহ সকল মুসলমান মৃত নর নারীকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
যেটা ইউনুস নবী পড়ে মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। এটা আমরা সারা জীবন যখন ইচ্ছা তখনই পড়তে পারি, কারণ যে কোনো বড় বিপদেই তুমি বা আমি পড়ি না কেন, এটা যদি আমাদের জবানে সবসময় থাকে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করে দিবেন। আর আমি সবসময় এগুলো বারবারই বলি যে এটাকে কেউ কেউ দোয়ায়ে কুনুত বলে, কেউ দোয়া ইউনুস বলে, কেউ বড় খতমের দোয়া বলে। এবার আসি আল্লাহুম্মা ইন্নিয়াস আলুকাল জান্নাতা, এটা হলো জান্নাত পাওয়ার দোয়া।